নমস্কার। আমি আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো মেটামরফোসিস। তো আমি বইটি আসলে কেন প্রত্যেকটা মানুষের পড়া উচিত সেটি আলোচনার আগে আমি একটু ফ্রাঞ্জ কাফকা নিয়ে বলবো আর কি, লেখককে নিয়ে। ফ্রাঞ্জ কাফকা হলেন বিশ্ব সাহিত্যের অন্যতম প্রভাবশালী একজন লেখক, যিনি হচ্ছে 1883 সালে প্রাগ শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন জার্মান ভাষাভাষী একজন ইহুদি লেখক। জার্মান ভাষাভাষী লেখকদের মধ্যে তিনি কিন্তু অন্যতম একজন ছিলেন আর কি। আর এই মেটামরফোসিস এটি প্রথম প্রকাশ হয় 1915 সালে। আর এর বইটি আলোচনার পরে আসলে জানা যাবে যে 1915 সালে প্রকাশিত হওয়া একটি বই এক শতাব্দীরও বেশি সময় আজকে যদি আমরা হিসেব ধরি আর কি পেরিয়ে গেছে, এবং তারপরও এটি এতটাই প্রাসঙ্গিক। এবং এবার আসি বইয়ে। আসলে এখানে যে মূল যে কেন্দ্রীয় চরিত্র আর কি, গ্রেগর সামসা, এর যে পোকাতে রূপান্তরিত হওয়া এবং তারপর তার মৃত্যু পর্যন্ত যে ব্যাপারটা আর কি এখানে বলা রয়েছে, আমার মনে হয় না যে লেখক আসলে কোনো পোকার গল্প এখানে আর কি লিখেছেন। লেখক এখানে আসলে মানুষেরই গল্প লিখেছেন, সেই মানুষের গল্প যার মূল্য আমাদের এই সমাজে আসলে ততক্ষণ থাকে যতক্ষণ সে অন্যের কাজে লাগে, অন্যের কাজে যতক্ষণ সে লাগে ততক্ষণ এই সমাজ তাকে মূল্য দেয়। আর এই যে গ্রেগর সামসা এই যে পোকায় যে রূপান্তরিত হয়েছে, এটা আসলে একটা প্রতীক আর কি। লেখক কিন্তু এখানে বলতে চায়নি যে মানুষ আসলে সত্যি একদিন পোকা হয়ে যায় বা কেউ একজন এরকম হয়ে গেছিল, এটা নয়। তিনি দেখাতে চেয়েছেন যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ার পর তার যে কাজ করার ক্ষমতা সেটা যখন তার হারিয়ে যায়, মানসিকভাবে যখন সে ভেঙে পড়ে, অথবা যেটা বলা যায় যে সমাজের চোখে তার যখন কোনো আর উপযোগী সে আর সমাজের চোখে থাকে না, সে পরিবারের লোকের কাছে যখন কোনোভাবেই তাদের কোনো কাজে আসে না, তখন কিন্তু আমাদের কাছের মানুষ যারা আমাদের যতই ভালোবাসুক না কেন, আমাদের পরিবারের মানুষ আর এই সমাজ আর কি, আমাদের সেই মানুষটি যখন এরকম হয়ে যায় তখন কিন্তু আর তাকে মানুষ হিসেবে দেখা হয় না, তখন কিন্তু তাকে বোঝা হিসেবে তাকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়। সেই জিনিসটা এমনভাবে এখানে তুলে ধরা হয়েছে, আমি কি বলবো। এখনও আমি বইটি তো বেশ কয়েকদিন আগেই আমি পড়ে শেষ করেছি, কিন্তু আমি যখন এই বইটি নিয়ে আজকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে এরকম ভাবে আর কি ওখানে বর্ণনা দেওয়া হয়েছে। যাই হোক, তারপরের যে ব্যাপারটা, যে আমরা ভাবতে এখানে বাধ্য হই কিছু বিষয়, যেমন আমরা প্রায় বলি যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে আর কি, আমরা অনেক সময় বলি আমরা তাদের ভালোবাসি, কিন্তু লেখক এখানে প্রশ্ন করেন যে আমরা সত্যি সত্যি কি মানুষকে ভালোবাসি, নাকি সেই মানুষের প্রয়োজনীয়তাকে ভালোবাসি। আসলে একজন মানুষ যতদিন সে উপার্জন করে, যতদিন তার যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করে, যতদিন সমাজের বিভিন্ন কাজে লাগে, ততদিন সে পরিবার থেকেও ভালোবাসা পায়, সমাজ থেকেও ভালোবাসা পায়। এবং যখনই এই জিনিসটা বন্ধ হয়ে যায়, সেই মানুষটির এই সমস্ত করার ক্ষমতা যখন সেই মানুষটি হারিয়ে ফেলে, তখন কিন্তু আমরা এই ভালোবাসার যে রূপ সেটা কিন্তু বদল হতে দেখি, সেটা বদল হতে শুরু হয়, এবং সেই জিনিসটাই কিন্তু এই উপন্যাসে দেখানো হয়েছে। আর এটি এত নির্মম সত্য যে নতুন করে আমার আর কিছু বলার নেই। এবং আরেকটি বিষয় এখানে, এই যে গ্রেগরের যে একা হয়ে যাওয়া, এই যে বিচ্ছিন্ন হয়ে থাকার যে বিষয়টা বা একা একা থাকার যে ব্যাপারটা, এখানে লেখক দেখাচ্ছেন যে গ্রেগর যে একা হয়ে গেছে, তার যে রূপ বদলে গেছে বলে সেটার জন্য নয়, কিন্তু আসলে একটা সময় পরে মানুষ তাকে বোঝার চেষ্টাই করে না, এবং সেই জন্যেই কিন্তু সে একা হয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যাদেরকে দেখে আসলে মনে হয় অনেক স্বাভাবিক, কিন্তু তারা ভিতরে ভিতরে ভীষণ একা। এবং এখানে কিন্তু লেখক কোথাও দেখাননি যে গ্রেগর যে পোকা বা কীটে রূপান্তরিত হলো বা হলেন কেন, এই কেনর ওপর কিন্তু গুরুত্ব দেয়নি, বরং গুরুত্ব দেওয়া হয়েছে যে পরিস্থিতির কারণে যখন মানুষের অবস্থার পরিবর্তন ঘটে, তখন সমাজ বা পরিবার তার সাথে কেমন আচরণ করে। অর্থাৎ রহস্যটা আসলে তার যে পরিবর্তন হওয়া বা রূপান্তরিত হয়ে যাওয়াতে নয়, কিন্তু রহস্যটা আসলে মানুষের প্রতিক্রিয়ায়। এবং আর একটা অস্বস্তিকর সত্য আর কি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। আসলে আমরা এরকম দেখেছি বা এরকম আমাদের সাথে হয়, আমরা সেই মানুষগুলোকেই বেশি গুরুত্ব দিই, অর্থ সম্পদ নাম যশ এইগুলো দেখেই আমরা কিন্তু তাদের বেশি গুরুত্ব দিই, তাদের মর্যাদা দিই, তাদের সম্মান করি। এই যে জিনিসগুলো আসলে এখানে একটা জিনিস আমাদের ভাবতে আর কি বাধ্য করে যে আসলে
কোনো মানুষের মর্যাদা বা কোনো মানুষের গুরুত্ব আসলে তার এগুলোর ওপর নির্ভর করা উচিত নয়। আমাদের আশেপাশে প্রত্যেকটা মানুষকে তাদের মানুষ হিসেবে সম্মান দেওয়াটা আর কি মানে বেশি গুরুত্ব আর কি আমাদের সেটা করা উচিত, যে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। কিন্তু আসলে আমরা ছোটো থেকে যা দেখে এসেছি বা শিখে এসেছি বা সমাজে যেটা চলে তার উল্টোটাই চলে। আসলেই আমরা মানুষকে তার অর্থ, তার নাম, তার ক্ষমতা এগুলো দেখেই কিন্তু আমরা মানুষকে গুরুত্ব দিই। এই বইটি আসলে কি বলবো, মানে সমাজের আয়নার মতো আর কি, এবং আমাদেরকে ভাবতে আসলে বাধ্য করে। আমরা ভাবি যে সত্যি সত্যি আমরা কাদের ভালোবাসি, কাদের গুরুত্ব দিই, কাদের ত্যাগ করি, কাদের বন্ধু ভাবি, এই জিনিসগুলো এবং শুধু তাই নয়, এগুলো নিয়ে আমাদের আমরা নিজেদেরকে প্রশ্ন করতে বাধ্য হই যে আমরা বলছি যাদেরকে ভালোবাসি, বলছি যাদেরকে বন্ধু, যাদেরকে গুরুত্ব দিচ্ছি, তাদের কেন এগুলো কেন করছি? সেখানে শুধু কি ভালোবাসা রয়েছে, শুধু কি কোনো প্রয়োজন ছাড়া সম্মান রয়েছে বা অন্য কিছু রয়েছে, নাকি এর পেছনে সেই প্রয়োজনীয়তাই রয়েছে? সত্যি কথা বলতে কি, এই বইটি পড়তে পড়তে মনে হবে গায়ের মধ্যে এমন একটা শিউরে উঠবে আর কি, যে আমাদের সত্যি সত্যি আমরা বারবার প্রশ্ন করব যে তার বাবা কি তার মার সাথে তার বাবা মা বা বোন তার সাথে যে আচরণগুলো করছে এগুলো কি সত্যি সত্যি, নাকি আবার যখন মনে হবে যে হ্যাঁ সত্যি সত্যি এরকম হতেই পারে, তখন নিজেদেরই অস্বস্তি হবে এই জিনিসটা, এই সত্যটা মেনে নিতে নিজেদেরই অস্বস্তি হবে। কিন্তু একটা সময় বা সত্যি সত্যি যখন সরাসরি নিজেকে প্রশ্ন করব, তখন কিন্তু এই জায়গা থেকে আমরা পালিয়েও যেতে পারবো না যে এটাই হচ্ছে সেই বাস্তব সত্যি হচ্ছে এটাই। এবং তাই বোধহয় 1 শতাব্দীর পরেও এই বইটি এত প্রাসঙ্গিক। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই বইটি পড়া উচিত।